নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটু অন্যরকম পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে টুকরো করে কেটে নেওয়া পনির, আলু, বেশ কিছুটা ক্যাপসিকাম আর একটা টমেটো, যার বীজগুলো ফেলে দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একে একে সব সবজিগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। প্রথমেই আলুটা ভাজতে দেব। অল্প লবণ আর হলুদ দিয়ে লালচে করে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই এক এক করে পনিরগুলো ছেড়ে লাল করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে ক্যাপসিকামগুলোকেও হালকা ভেজে নেব। আপনারা চাইলে ক্যাপসিকামটা নাও ভাজতে পারেন, কিন্তু ভাজা ক্যাপসিকামটা আমার ভালো লাগে, তার জন্য আমি এখানে মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলেই ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। ভালো একটা গন্ধ বেরোলে ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব মশলা বাটা, যেটাতে আমি দিয়েছি আদা, লঙ্কা আর টমেটো। সব কিছুকে একসঙ্গে মিহি করে পেস্ট করে নিয়েছি। পুরো মশলাটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে নেব আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 5টা মতো কাজু বাদাম আর 2 টুকরো পনির বাটা, যেটা অল্প জল দিয়ে আমি বেটে নিয়েছি। এই কাজু বাদাম আর পনির বাটাটা দিলে গ্রেভিটা খুব ঘন হয় আর টেস্টটাও খুব ভালো হয়। সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই সময় অল্প একটু জল অ্যাড করে দেব। তাতে কি হবে, মশলাটা নিচে ধরে যাবে না। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, মশলাটা নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনে গুঁড়ো, দেব স্বাদমতো লবণ আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, এই সময় কিন্তু মশলাটা ছিটবে, তাই একটু সাবধানে নাড়াচাড়া করবেন। আর মাঝে মাঝেই দেখে নিতে হবে যাতে মশলাটা কড়াইতে না ধরে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে একে একে দিয়ে দেব আলুগুলো, যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম। এবার আলুটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর পনির। সব কিছু একসঙ্গে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোর বীজগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন। সব কিছু একসঙ্গে 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। যখন ভালোভাবে মশলাটার সঙ্গে সব সবজিগুলো আর পনিরটা মিশে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। একবার ভালোভাবে সব কিছু মিক্স করে ফুটতে দেব, যাতে সবজি আলু এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এই রেসিপিটার নাম দিয়েছি বাহারি পনির, যেহেতু এখানে অনেক কালারফুল ভেজিটেবিল দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটার একটা নাম আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারেন। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে ফুটিয়ে নিয়ে যখন আলু, ক্যাপসিকাম সব কিছু সেদ্ধ হয়ে যাবে, নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো আর দেব অল্প পরিমাণে ঘি। আমি এখানে চিনি দিলাম না, যেহেতু কাজু বাদাম দিয়েছি, তাই এমনিতেই একটু মিষ্টি হবে। আপনারা চাইলে মিষ্টিটা দিতে পারেন। এই সময় লবণটা চেক করে নেব, যদি প্রয়োজন হয় লবণ দেব, না হলে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাহারি পনির। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন
আর লাইক করে দেবেন। এই রকম আরও অনেক রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।